x সমান কত হইছে কত রুট 6 minus প্লাস রুট 5 এই সবাই দেখো প্লাস না মাইনাস প্লাস সুতরাং আবার আরেকটা পাইছো কি 1 বাই x সমান কত পাইছো এটা তো বের করে ফেলছো রুট 6 মাইনাস রুট 5 এখন যদি দুটো যোগ করে দাও তাহলে x প্লাস 1 বাই x সমান হচ্ছে তোমার x এর মান হচ্ছে রুট 6 প্লাস রুট 5 আর হচ্ছে প্লাস করলে প্লাস রুট 6 মাইনাস রুট 5 সবাই দেখো একটু কঠিন আছে পরিষ্কার দেখো এখানে হচ্ছে রুট 5 প্লাস আর মাইনাস কাটা রুট 6 কয়টা দুইটা 2 রুট 6 এবার এখান থেকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব কিন্তু আমরা ইয়া গলা করছিলাম ক্লাস 7 এর মাসে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশি দ্বারা ভাগ মানে এই ভাগটা সকল পদের ভাগ এরাও ভাগ করতে পারে এরাও ভাগ করতে পারে যেমন এরকম লিখলে x টু দি পাওয়ার 6 ভাগ সরি প্লাস 1 ভাগ 6 এটার মানে হচ্ছে এই পদ x কিউব ভাগ x কিউব এটার মানে হচ্ছে এই পদটা এরও ভাগ প্লাস 1 ভাগ যেমন গুণ করলে আমরা কি করি যখন একটা পদ গুণ করলে x টু দি পাওয়ার 6 প্লাস 1 এটা যদি তোমার x কিউব দ্বারা গুণ করি তখন আমরা লিখি x টু দি পাওয়ার 6 গুণ x কিউব প্লাস 1 গুণ x কিউব সে একইভাবে এরকম ভাগলে করলে লেখা লাগে x টু দি পাওয়ার 6 ভাগ x কিউব 1 ভাগ x কিউব কিছু হচ্ছে না আরো ভাগ দিয়ে লিখি এটা মানে হচ্ছে x টু দি পাওয়ার 6 ভাগ x কিউব প্লাস 1 ভাগ x কিউব এটার মানে হচ্ছে তোমার x টু দি পাওয়ার 6 বাই x কিউব প্লাস 1 বাই x কিউব আর এটার মানে হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x কিউব এই জিনিস একই কিছু বুঝছেন আবার যদি একাধিক পদ থাকে তাহলে তারে যে কোনো একটা পদ দ্বারা ভাগ করা মানে এই পদ দ্বারা সবগুলো পদের আলাদা আলাদা পাবো কি ভাগ এই পদ দ্বারা সবগুলো পদের কি আলাদা আলাদা পাবে ভাগ বুঝছি না পরিষ্কার না বলতে কখনোই বলবো না বুঝছি a প্লাস b প্লাস c ভাগ 2 এই কথা মানে এইখানে ভাগ দেওয়া দেখো তার নিচে ভাগ দেওয়া কি একই কথা না এটা মানে হচ্ছে a এর দুই দিয়া ভাগ প্লাস b এর দুই দিয়া ভাগ প্লাস c এর দুই দিয়া ভাগ এই কথা এরকম না থাকে এরকম থাকতে পারতো তার মানে হচ্ছে চিহ্ন ঠিক রেখে যদি এখানে আবার মাইনাস চিহ্ন থাকতো তাহলে একটা মাইনাস দিতাম যা মধ্যে চিহ্ন আসে চিহ্ন বসাইতাম আর প্রত্যেকটা পদের আলাদা আলাদা কি করতাম ভাগ করতাম বুঝছে আচ্ছা পরে হলো তোমার এখানে যদি তাহলে এটাকে আমি লিখি x টু দি পাওয়ার 6 ভাগ x কিউব প্লাস 1 বাই x কিউব নিয়ম হইছিল তোমার কি ভাগের ক্ষেত্রে যদি ভিত্তি সেম হয় একই অক্ষর হয় তাহলে তোমার সংখ্যাগুলো বিয়োগ হয় পাওয়ারগুলো ভাগের ক্ষেত্রে তাহলে x টু দি পাওয়ার 6 x কিউব কি করতেছি ভাগ করতেছি তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে উপরে পাওয়ার 6 আছে নিচে পাওয়ার কত আছে 3 নিষ্কাশ তোমাদের জন্য একবার ভেঙে ভেঙে বলতেছি যদি ভিত্তি সেম হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয় তাহলে এর আছে 6টা এখানে আছে 3টা কয়টা থাকবো 3টা আরো ভেঙে যদি চিন্তা করো এই x টু দি পাওয়ার 6 মানে কয়টা গুণাকারে আছে 1 2 3 4 5 6 x কিউব মানে কয়টা গুণাকারে আছে 3টা একটা কাটা একটা কাটা একটা কাটা একটা কাটা একটা আর কয়টা বাকি থাকে 3টা মানে কি তাহলে এটা মানে হলো কত x কিউব প্লাস 1 বাই x কিউব এখন আমরা এইটারে এখন যদি আমাদের সরাসরি অনুসিদ্ধান্ত করছে বা সূত্র করছে x কিউব প্লাস 1 বাই x কিউব এটা রাশির ক্ষেত্রে আমরা সবসময় অনুসিদ্ধান্ত ব্যবহার করব সমীকরণের ক্ষেত্রে সূত্র এটা যদি একটা রাশি এটা একটা অনুসিদ্ধান্ত ব্যবহার করব এরকম অনুসিদ্ধান্ত ব্যবহার করতে এখানে এটা আছে আর অনুসিদ্ধান্ত একটা আছে x কিউব প্লাস b কিউব s স্কয়ার b স্কয়ার অনুসিদ্ধান্ত দুইটা x কিউব অনুসিদ্ধান্ত দুইটা না একটাই প্লাস থাকলে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3b ইনটু a প্লাস b a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b এই অঙ্কে আমাদের হচ্ছে x b হচ্ছে 1 বাই এটা বানায় নেওয়ার দরকার নাই যদি না বুঝি তাহলে বানায় নেন কেন বানায় নেন সমান x কিউব প্লাস 1 বাই x এই যে a কিউব প্লাস b কিউব বানায় না এই অঙ্কে হচ্ছে x b হচ্ছে 1 বাই x বানায় না নিলেও সমস্যা নাই শুধু রাইট করতে পারবে বানায় তাহলে a প্লাস b হোল কিউব a প্লাস b হোল কিউব
মাইনাস 3ab মাইনাস 3ab ইনটু a প্লাস b। এবার x প্লাস 1/x এর মান তো বের করে রাখছি কত 2√6 আর যত জায়গায় x প্লাস 1/x আছে তার পরিবর্তে কি লিখব 2√6 তার উপর পাওয়ার কি 3 মাইনাস 3 তার মান কত 2√6 সমান 2√6 এই কথা মানে কি এখানে ভেঙে ভেঙে লিখি অন্যটা লেখা আছে 2 এর পাওয়ার কিউব আছে √6 এর পাওয়ার কি আছে কিউব আছে 2 এর পাওয়ার কিউব 2 কিউব √6 এর পাওয়ার কিউব √6 কিউব মাইনাস 3 গুণ 6 6√6 নিষ্কাত এর মানে হচ্ছে কিউব কার উপরে আছে 2 এর উপরে আছে √6 এর উপরে আছে 2 এর উপরে দিছি √6 এর উপরে 2 এর উপরে কিউব মানে 2 কয়বার গুণ 3 বার 2 গুণ করলে 2 গুণ 4 7 গুণ আর এর গুণাকারে আছে √6 এর উপরে কিউব মানে √6 কয়বার গুণ 3 বার লেখো √6 মাইনাস 6√6 দুইটা √6 একসাথে গুণ করলে কয়টা 6 পাওয়া যায় একটা 6 পাওয়া যায় আরেকটা √6 রয়ে গেল মাইনাস 6√6 ছয়টা 48 আর √6 রয়ে গেল 6√6 সমান 42√6 সমান রাইট অ্যান্সার কি বলছে প্রমাণিত করা প্রথম নিষ্কার বুঝছো আবু মুসা জি এটা বুঝছো কিছু বুঝছো না এতক্ষণ পরে বলার পর বলছো যে বলার পর তখন ছিল বলা যায় বুঝছো স্যার খেয়াল করছো তুমি অবশ্যই করছো আলহামদুলিল্লাহ এই তিনটা √6 ছিল দুইটা √6 একটা 6 বলছে 48 মাইনাস 6 ছয়টা 48টা √6 থেকে 6টা √6 বাদ দিলে থাকে 42টা √6 এবার কোন বা 48টা √6 6টা √6 48টা প্লাস আছে 6টা মাইনাস আছে 48 থেকে 6টা গেলে থাকে কয়টা 42টা তাহলে হলো 42টা √6 এটা হলো খ নাম্বার সমাধান শেষ এখন আমরা করব গ নাম্বার হলো তোমার গ নাম্বারে আমরা দেখব হচ্ছে x⁵ মাইনাস 1/x⁵ এটার জন্য আমার মান দরকার পড়বে হচ্ছে মুখস্থ কেবল মুখস্থ আগে ডিফারেন্সিয়েট আইডিয়া রাখতে হবে যদি এরকম মান হয় সবসময় দুই ধরনের মান লাগবে ধরো এটার মধ্যে আছে x⁵ মাইনাস 1/x⁵ এটার ক্ষেত্রে আমার মান লাগবে x² প্লাস 1/x² আর x³ মাইনাস 1/x³ ও স্যার এরা গুণ করলে এটার সাথে গুণ করলে এটা 5 টিকবো এটার সাথে গুণ করলে এটা টিকবো আর বাকি দুটো গুণ করে আবার এটা সহ্য করে দেব যদি এটার মানে দেয় শোনো এটা বারবার টেকনিক্যাল মনে রাখতে হবে এটা আসলে এরকম না কিন্তু এরকম প্রশ্ন আসতেই পারে x⁵ প্লাস 1/x⁵ থেকে তখন দুইটাই প্লাস দেব তখন কি লিখবা x² প্লাস 1/x² আর x³ প্লাস 1/x³ এটা ক্ষেত্রে এটা গুণ করতে হবে এটা মানে এটা আরো ভিন্ন ভিন্ন থাকতে পারে মনে করো আছে x⁷ প্লাস 1/x⁷ তখন এটা ক্ষেত্রে x² প্লাস 1/x² আর হলো তোমার বাকি থাকে কি x⁵ প্লাস এর আরো অনেক বড় এটা আবার দুইবার করে নেব আচ্ছা যদি থাকে তোমার x⁵ সিদ্ধ থাকে তো একবার সহজ এটা করা লাগবে কেন সহজ তুমি যে কোশ্চেনটা মিলে না হিসাব x⁵ থেকে কেন সহজ হইছে না যদি এরকম থাকে তাহলে তো কোনো বিষয় না এটা এর আগে কিউবের সূত্র পাবে বা স্কয়ারের পর আরেকবার কিউব এই তো স্কয়ারের সূত্র তো পড়ছে পর আবার কিউবের সূত্র করব এটা আবার এইভাবে নেব লাগতো না সহজ হয়ে যাবে বুঝছো না কোনটা বলতেছি এটার ক্ষেত্রে এই সূত্রগুলো লাগে না কারণ এখানে তো একবার স্কয়ারের সূত্র তো ফলাইছে স্কয়ার পর আবার কিউবের সূত্র তো ফলাইবো শেষ এখন আমরা এরা পাইছি এটা করি এরকম থাকলে মিলে করলো এরকম দেখো এটা আছে খুঁজে তোমার দুই তিনটা করলাম এটা এরকম হয় আইডিয়া রাখতে হবে তাহলে এই অংশে x⁵ মাইনাস 1/x⁵ তাহলে প্রয়োজন হচ্ছে x² প্লাস 1/x² x³ মাইনাস 1/x³ তাহলে x² প্লাস 1/x² এর জন্য দরকার হচ্ছে তোমার a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ x প্লাস 1/x দরকার আর x³ মাইনাস 1/x³ বলে কি x মাইনাস 1/x দরকার তাহলে আমরা ক হতে বা খ হতে কি বেশি খ হতে পাই বলা না বলা মানে হচ্ছে খ হতে পাই x প্লাস 1/x সমান 2√6 এখন আমার দরকার হচ্ছে x মাইনাস 1/x তাহলে আমরা জানি x মাইনাস 1/x হোল স্কয়ার এটা একটা অনুসিদ্ধ হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধ a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab
তাহলে x minus 1 by x হোল স্কয়ার হবো a minus b হোল স্কয়ার a plus b হোল স্কয়ার a হচ্ছে x plus b হচ্ছে 1 by x a plus b হোল স্কয়ার minus 4 a b বা এখানে যে মান বসায় দাও 2 root 6 হোল স্কয়ার minus 4 দুই দুগুণে 4 আর root 6 এর স্কয়ার হলে 6 minus 4 সমান 4 6 24 24 minus 4 সমান কত 20 এখন আমার দরকার তো x minus 1 by x এর দরকার সুতরাং x minus 1 by x এই পাশে বর্গমূল করলাম এই 20 এর বর্গমূল করো 20 এর বর্গমূল করো 20 এর বর্গমূল কত 4 5টা করি ভাঙো ভিতরে যদি ভাঙি আমরা 4 গুণ 5 4 এর বর্গমূল 2 5 এর বর্গমূল আমাদের করে দেখো সবাই এর 20 এর আমরা ভাঙছি কয় ভাগ করছি 4 5 করি 4 এর বর্গমূল মানে এই রূপটা কার উপরে আছে 4 এর উপরে আছে 5 এর উপরে আছে 4 এর রুটে 2 5 এর রুটে 5 তাহলে তো সহজ দিলেন শেষ হ্যাঁ দুইয়ের উপরে হচ্ছে কোনটা ও আগে তো মান ধরে আসছো কত থেকে না আচ্ছা ধরে আনলে তো ভালোই ধরে না আনলে তো আমরা বের করলাম ভালো সাইড অবশ্য জানা থাকলো এটা দরকার আছে মানে সমগ্র মধ্যে এটা হয়ে থাকবো আর যারা ধরে আনছো যদি ধরা আসছিল ওটা তো সহজ বেশি হয়েছে তোমার যদি একটা মান ধরা ছিল যারা এক করছে আর কি তাই বলো যারা করতে একটা মান ধরা আছিল কিন্তু x এর মান ছিল দা x এর মান ছিল √6 প্লাস √5 আর 1 বাই x এর মান ছিল √6 মাইনাস √5 তাহলে একবার x প্লাস 1 বাই x আর একবার x মাইনাস 1 বাই x তাহলে এটা প্রয়োজন পড়ে না সব জায়গায় প্রয়োজন পড়ে না তা না কোনো কোনো মধ্যে এই সিস্টেম করে দেব অটোমেটিক করো লাগবে তোমার বেশিরভাগ নৈমিত্তিক অঙ্কের মধ্যে এই নৈমিত্তিক আছে না প্রশ্ন নৈমিত্তিক এই সূত্র অনেকবার ব্যবহার আছে একটা মান দেওয়া দেবো পরে এরমাটা দেব ওইটা দিয়ে এই অনুসারে দিলে বের করে মান বের করব নৈমিত্তিক প্রশ্ন জন্য লাগবে আর এই অঙ্কের ক্ষেত্রে দেওয়াই আছে সহজেই x + 1 বাই x x - 1 বাই x এটা হচ্ছে 2√5 এটা হচ্ছে তো 2√6 আচ্ছা লিখেন আমি তো এখানে লিখতে হবে এটুকু তো আমার এটা খেয়াল নাই পরে হচ্ছে এখন আমরা বের করলাম x2 এইটুকু বের করতে হলে কি কি লাগবে আগে বলে নিছি এটা মুখস্থ জীবন বয়সে আলাদা করে আমি এইটুকু বের করলে আমার দরকার হচ্ছে x2 + 1x2 এর মান আর দরকার হচ্ছে x3 প্লাস মাইনাস যদি মাইনাস 1 বাই এই দুটো মান দরকার তাহলে এই দুটো মান আগে বের করে নিব এখন x2 + 1 বাই x2 এই অনুযায়ী তোমার মান কত দেব x + 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2a b এটা কাটা এটা মান কত 2√6 স্কয়ার মাইনাস 2 সমান হচ্ছে তোমার 4 আর 24 মাইনাস 2 সমান হচ্ছে 22 এবং ওইটা বের করি জায়গা অফ করে দিই এবং x³ minus 1 by x³ সমান কত a minus b whole cube minus 3ab plus 3ab into a minus b a plus b বুঝতে তো মস্ত বড় সবচেয়ে বেশি বার ব্যবহার হচ্ছে দুটো অনুসিদ্ধান্ত একটা স্টেবল স্কয়ার বর্গের লাগি আর গণের লাগি হচ্ছে a কিউব প্লাস b কিউব a কিউব মাইনাস b কিউব এই সাইডটা তো বলার কোনো সুযোগ নেই বর্গের সূত্র দিলে a স্কয়ার প্লাস b স্কয়ার দুই ভাবে বলা যায় a প্লাস b স্কয়ার মাইনাস 2b a মাইনাস b স্কয়ার প্লাস 2b আর গণের ক্ষেত্রে দুটো অনুসিদ্ধান্ত বেশি ব্যবহার হচ্ছে a কিউব প্লাস b কিউব a কিউব মাইনাস b কিউব তাহলে এখন এখানে আছে এটার মান কি পাইছি 2√5 হোল কিউব প্লাস 3 into 2√5 সমান এটা গুণ করলে 8√5 এটা ভাগে রাখতাম না √5 মানে 3 বার 5 গুণ 3 বার √5 গুণ 2 বার √5 একটা 5 পাওয়া যায় তো একটা 5 পাওয়া গেলে একটা 5 আর একটা √5 প্লাস 6√5 সমান 40 প্লাস 6√5 সমান 46√5 এবার আমাদের আসল কাজ তাহলে এটা গুণ করে দেব হ্যাঁ এখন গুণ করে দিলে x² মাইনাস প্লাস 1 বাই x² x³ মাইনাস 1 বাই x² দেখো এই গুণটা দেখো কোন কেমনে হচ্ছে প্রথমে এই পদটা সবাই গুণ করা x² আর x³ x² into x³ প্লাস এর আছে মাইনাস x² into 1 বাই জায়গা নাই এটা লিখলাম পরে হচ্ছে জায়গা নাই ডাইরেক্ট লিখলাম x/5
লিখতেছি দাও ও রাখলে মান নাকি পরে প্লাস প্লাসে প্লাস 1/x স্কয়ার আর x কিউব 1/x স্কয়ার ইনটু x কিউব পরে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 1/x স্কয়ার ইনটু 1/x কিউব ওকে তারপরে আমরা দেখো এখন এইটার মান হয়ে গেছে কি x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত 22 গুণ এই x কিউব 47 রুট 5 সমান এই যে বৃত্তি সেম গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয় 2 আর 3 কত 5 মাইনাস এই যদি কাটা যায় তাহলে নিচে কত x থাকবো একটা x এর যদি কাটা যায় উপর কত x থাকবো একটা x আর এখানে গুণ করলে -1/x টু দি পাওয়ার এই যে মোটামুটি লাইনে আসছে এই দুটো একসাথে রান এই দুটোরে মান বসাই দেন বা এটা গুণ করো 6/100 কত 6/140 6 গুণ 12 132 এর 2 হাতে আছে 3 4/2 88 আর 3 912 ঠিক আছে এই গুণ 6/100 গুণ 12 132 2 হাতে আছে 13 কি কমো কে 13 আর তোমার 88 101 রুট 5 সমান এই দেখো এখানে x টু দি পাওয়ার 5 আর -1/x টু দি পাওয়ার 5 এটাই পাশে দেখো -1/x টু দি পাওয়ার 5 এইবারে এটা সাজাই দাও প্লাসের ডায়াগোনাল হবে প্লাস x -1/x এই সাজাইলে কাজ কিছু না প্লাস x -1/x এটুকু মান আবার জানা আছে এটুকু মান কত 1012 রুট 5 সমান x টু দি পাওয়ার 5 আমার দরকারি এটা মানে আমার দরকার আর প্লাস এটুকু হলো কত হইছে x -1/x কই 2 রুট 5 এই যে 2 রুট 5 2 রুট 5 সুতরাং এটা দেখো সুতরাং x টু দি পাওয়ার 5 1/x টু দি পাওয়ার 5 সমান এই 2 রুট 5 এর পাশে এটা বিয়োগ করে দেব বিয়োগ করলে 1012 রুট 5 থেকে দুইটা রুট 5 দেব 1000 কয়টা রুট 5 থাকবো 10টা এর কয়টা আছে 1012টা কয়টা বিয়োগ দেব দুইটা থাকবে 1010টা এর এমন কথা অন্য ব্যান বইটা তো আসার সময় না হতে পারে পরে আবার শেষ করতে হবে জি বাবা